যেই মায়েরা মেয়েদেরকে শাসন করে মানুষ করতে পারে না, যেই মায়েরা মেয়েদেরকে আদর্শের শিক্ষা দিতে পারে না, চরিত্র কত দামি এই শিক্ষা যেই মা তার মেয়েকে দিতে পারে না, সেই মেয়ে পৃথিবীর কোথাও সংসার করতে পারে না। আপনি খেয়াল করেন, যেই মেয়েগুলো পরিবার থেকে লাই পেয়ে পেয়ে বড় হয়েছে, শাসন পায় না, শুধু আদর পেয়েছে। আদর্শ কাকে বলে, চরিত্রের মূল্যবোধ কাকে বলে, সতীত্বের মূল্যবোধ কাকে বলে, এটা তার মা তাকে শিক্ষা দেয় নাই। জেনে বুঝে মা তাকে অন্যায় কাজে সাপোর্ট দিয়েছে, অবৈধ কাজে সাপোর্ট দিয়েছে। বিশ্বাস রাখেন, লিখে রাখেন, যেই মা তার মেয়েকে শাসন করে নাই, আদর্শের শিক্ষা দেয় নাই, যেই মেয়ে এই আদর্শ না পেয়ে বিয়ে করেছে, ও যেখানেই বিয়ে করুক ওর বিয়ে টিকবে না, ওর সংসার কখনো টিকবে না। কারণ যেই মেয়ের মাঝে চরিত্রের ঠিক নাই, সততার ঠিক নেই, কথা 10টা বলে 9টা বলে মিথ্যা, প্রচন্ড রাগী, তার কাছে ইজ্জতের কোনো দাম নাই, চরিত্রের কোনো দাম নাই, বিশ্বাস রাখেন এই মেয়েটা যেখানেই যাবে তার তালাক হয়ে যাবে। এজন্য আমি প্রত্যেকটা মাকে বিনয়ের সঙ্গে আবদার রাখবো যে আপনি আপনার মেয়েকে চরিত্রের মূল্যবোধ শেখান, সতীত্বের মূল্যবোধ শেখান, আপনার মেয়েকে ইজ্জতের মূল্যবোধ শেখান, আপনার মেয়েকে আদর্শের মূল্যবোধ শেখান। আপনার মেয়েকে শুধু আদর দিয়ে না, লাই দিয়ে না, শাসন দিয়ে বড় করেন। আপনার মেয়ের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে বরকত দান করবে একজন, বলেন সবাই, তিনি কে? সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে। এটা মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, ইউ বিলিভ দ্যাট, আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায়, অনেক স্ত্রী আছে স্বামীর অসুক্রিয়া আদায় করে, অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়। মনে রাখবেন, ইবলিস শয়তান সব সময় আপনাকে ফুসলায় যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগানোর জন্য, স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা এটাকে একেবারে বাড়াতে বাড়াতে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে। কিন্তু আল্লাহ তাআলা চায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক, স্বামী স্ত্রীর বন্ধনটা এটা মজবুত থাকুক, এটা আল্লাহ তাআলা চায়। এই জন্য আমার অনেক মা বোনেরা সে অনেক সময় না বুঝে স্বামীর সাথে জেদ দেখায়। সে স্বামী যে হুকুমগুলো করে সেটা মানতেই চায় না। সে বলে আমি তালুকদার বংশের লোক, আমি মজুমদার বংশের মেয়ে, আমি ভুইয়া বংশের মেয়ে, আমার উপর কর্তৃত্ব খাটাবে। এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনার উপর আপনার স্বামীকে অভিভাবক হিসেবে স্বয়ং আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। আপনার উপর কর্তৃত্ব আপনার স্বামীকে এটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য স্বামী যে হুকুমগুলো করবে, আপনি এটা হয়তো প্রথমত আপনার মানতে কষ্ট হবে, কিন্তু এই অভ্যস্তটা আপনাকে করতে হবে, এটা আপনাকে মানতে হবে। কারণ আপনি বুঝতে হবে যে আপনার অভিভাবক হচ্ছে আপনার স্বামী। অনেক স্ত্রী স্বামীকে অভিভাবক সে মানতে যায় না। অনেক স্ত্রী স্বামী যে তার কর্তৃত্ব সেটা বুঝতে চায় না। কিন্তু আল্লাহ বলেছেন, ও নারীরা, তুমি যদি জান্নাতে যাও, রাসূল স্বয়ং রাসূলের হাদিস, জান্নাতে যাও 4টা পয়েন্ট